যেহেতু এটা একটা অনেকদিন ধরে প্রায় 29 বছর থেকে আত্মহত্যা মামলা হিসেবে চলছে। এটা বারবার যে এটার তদন্ত রিপোর্টগুলো সিআইডি, স্পেশাল ব্রাঞ্চ, পিবিআই সবগুলো রিপোর্টই তো আপনারা দেখেছেন। আমি গত একটা ডেটে বলেছি এটা মানে এই রিপোর্টগুলো সত্যভাবে দেওয়া হয় নাই, সত্যের মৃত্যু হয়েছে। এই জন্য বর্তমানে যে বিষয়টা আসছে, এই মামলাটা এফআইআর হিসেবে দায়ের হয়েছে। রিভিশন মামলার পরে এফআইআর হিসেবে দায়ের হয়েছে। আমাদের আজকের এই প্রতিবাদ সভা একমাত্র জোর প্রতিবাদ হলো আজকের যে প্রতিবাদের বিষয়টা, আসামি কেন গ্রেপ্তার হচ্ছে না। এফআইআরভুক্ত আসামি অবশ্যই গ্রেপ্তার করতে হবে, কারণ আজকে 15 দিনের মতো হয়ে যাচ্ছে এফআইআর হয়েছে মামলাটা, এখন পর্যন্ত একটা আসামিও ধরে নাই। বর্তমানে বাংলাদেশের যে প্রযুক্তি, আসামি ধরা কোনো ব্যাপার না। একদিন আগে বললো যে স্বামীরা এখানে গিয়ে ট্রেকিং করা হয়েছে, সিম তার বাসায় গিয়ে তার সিম পাওয়া গেছে, তাকে ট্রেকিং করে সিম পাওয়া গেছে, সিম এবং মোবাইল ফেলে চলে গেছে। এটা আসলে একটা ধারাবাহিকতাভাবে বলছে সিম ফেলে চলে গেছে। এটা এইভাবে তদন্ত করলে বা এইভাবে একটা আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া গেলে এটা এত সহজে গ্রেপ্তার হবে না। গ্রেপ্তারের যে পদ্ধতিগুলো, লোকেশন ট্রেকিং করবে, পরে তার আশপাশে কে কে কথা বলছে, সে কার কার সাথে যোগাযোগ করছে, এদের ফোন নাম্বারগুলো কালেক্ট করার কোনো বিষয় না। এইগুলো কালেক্ট করে তাদেরকে অতি দ্রুত, যে 11 জন আসামি আছে, এর মধ্যে 12 নম্বরে এফআইআর আছে অজ্ঞাতনামা কয়েকজন আসামি, ওই যে তার বাসায় ছিল আবুল, মনোয়ারা, ডলি, এদেরকেও গ্রেপ্তারের আওতায় আনতে হবে। আমার দৃষ্টিতে এদেরকে গ্রেপ্তারের আওতায় আনলে অবশ্যই আস্তে আস্তে জিনিসগুলো বের হয়ে যাবে এবং মূল আসামিগুলো কোথায় অবস্থান করতেছে এগুলো বের হবে। আমরা প্রত্যাশা করি যে আমরা আজকের প্রধান বিষয় হলো আমরা যেন আসামিগুলো অতি সত্বর গ্রেপ্তার হয় এবং এই বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে এসে যদি বলে একটা মামলা 29 বছর পরে এফআইআর হওয়ার পরে যদি বলে যে আসামিকে ট্রেক করতে পারতেছি না বা আসামির ট্রেকিং চলছে, এভাবে খোলা দেওয়া সব বলে লাভ নাই। আমরা চাই অতি দ্রুত এই নভেম্বর মাসের মধ্যে আসামি গ্রেপ্তার হবে, অন্যথায় আমরা অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব, উচ্চ আদালতের সহযোগিতা নিতে বাধ্য হব। এই আর কি। আমি একজন সালমান শাহর পরিবারের আইনজীবী হিসাবে, আমি শুধু পরিবারের আইনজীবী না, আমি একজন সালমান শাহ ভক্ত হিসেবে আমি বলতেছি, যদি এই দ্রুততম সময়ের মধ্যে তারা গ্রেপ্তার করতে ব্যর্থ হয় তাহলে আমরা ধরে নিব আগের 29 বছরে যা যা করা হয়েছিল গ্রেপ্তার এড়াইতে বা মামলাটাকে শেষ করে দিতে যে পদ্ধতি গ্রহণ করা হয়েছিল, এখন ওই পদ্ধতিগুলো চলতেছে, চলমান, হয়তোবা এটা প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের জোর প্রতিবাদ থাকবে। আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমি আবেদন করব যে আপনারা সবই পারবেন, আপনার দ্বারা সম্ভব, মানে এটা মাস্ট বি পসিবল। কারণ এখন আধুনিক যুগ, সব কিছু মোবাইল ট্রেকিং যা আছে এভরিথিং করা সম্ভব। এটা থানার মধ্যে আছে ট্রেকিং করা, এখানে ওই উচ্চ কোনো জায়গায় যেতে হবে না। ডিসজাবের কাছে আজকে মোবাইল ট্রেকিং করবো, থানাতে কইছি সব সম্ভব এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের সিলেটবাসীর পক্ষ থেকে আমাদের জোর দাবি থাকবে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের কার্যক্রম যেন শুরু হয়। অবশ্যই। ধন্যবাদ।